মুক্তার কিছুতেই যেন আটকাচ্ছে না। একবার নয়, একাধিকবার দলের সেন্সারের মুখেও পড়তে হয়েছে তাকে। তাতে কি বা এসে গেল? সবেতেই ডোন্ট কেয়ার দিলীপ বর্মন। রাজনৈতিক মহলে এখন তৃণমূল কাউন্সিলর দিলীপকে নিয়ে জোর চর্চা। মেয়র পরিষদ পদ তাকে খোয়াতে হতে পারে বলেও কালো মেঘ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিলীপ আছেন দিলীপেই। পুর নিগমে দাঁড়িয়ে পুর নিগমের অনিয়ম থেকে শুরু করে মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন। ভোট সভাতেও বিষয়টি নিয়ে মুখ খোলায় কার্যত অস্বস্তিতে পড়ে এক প্রকার ঘাত ধাক্কা দিয়ে সভা থেকে দিলীপকে বের করেছেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। এতে ক্ষেপে বোম দিলীপ। এরপর তার শুরু হয়েছে বিস্ফোরণ। একের পর এক বিস্ফোরণ মন্তব্য করে ডোন্ট কেয়ার মনোভাব দিলীপের। কিন্তু এখন আকাশে বাতাসে প্রশ্ন ঘুরছে, দিলীপের মাথায় কার এমন হাত রয়েছে যে দলের রোষের মুখে পড়ে উত্তরের দাপুটে নেতা গৌতম দেবের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়? ডোন্ট কেয়ার আমি না, ডোন্ট কেয়ার তারা। ঠিক আছে, আমাকে যদি কেউ ফস করে তাহলে আমি ফস করব, আমাকে যদি কেউ না কিছু টাচ করে আমি কিছু বলবো না। আমি তো আগেই বলে দিয়েছি, অন্যায় করলে আমি বলবো। সে এনি পার্টি যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমি বলবো। মেয়র পরিষদ থেকে কি আমার কি ওখানে ধান্দা হয় নাকি? না আমি ওখানে বাজার করার জন্য মেয়র পরিষদ পদ নিয়েছি? মানুষ সেবা দিতে আসছে, কিন্তু নিজে সেবা নিতে আসেনি। এখানে সেবা যদি নেওয়ার থাকতো তাহলে আর মুখ খুলতাম না। দেখেন না, আরো কাউন্সিলররা মুখ বন্ধ করে থাকে। এবার আপনার সংসারে মিল নাই আর তাকে সাপোর্ট দেবেন আপনি? হয় কোনোদিন? ভাই ভাই ঝগড়া লাগলে ভাই ভাইকে সাপোর্ট করে না, আর আমি কি তার ভাই না দাদা না ভাইস্তা না রিলেটিভ আমি যে তাকে সাপোর্ট করতে যাব? অন্যরা বলে যে আমরা আছি, আর আমি তা বলি না। ওই পিছন দিক দিয়ে ছুরি মারি না। রাজবংশীর ছেলে, মার কাট করবো তো সামনাসামনি করে দেবো। ওয়ার হবে সামনাসামনি হবে, পিছনে কি? তবে দিলীপের এই বিস্ফোরণকে আমল দিতে নারাজ মেয়র গৌতম দেব। তার কথায় যিনি এসব কথা বলছেন তাকেই প্রমাণ করতে হবে। গোটা বিষয়টি দল পর্যবেক্ষণ করছে। এগুলো আমি কিছু বলতে পারবো না। এগুলো যেটা বলছে সেটা যে বলছে তার দায়িত্ব হচ্ছে সেটা প্রমাণ করা। তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তার উচিত সেটা উপযুক্ত জায়গায় পেশ করা। সিপিএম বিজেপি সবাই দাঁড়িয়েছে, সবার সাথে লড়েছি। এখন কে কি বলছে সব কথা উত্তর দিলে তো চলে না। কি বলছে এই নিয়ে 5 থেকে 7 বার এই ধরনের ঘটনা ঘটেছে, সেটা দল পর্যবেক্ষণ করছে, মানুষ দেখছে, এটা মানুষ বিচার করবে। আর কর্পোরেশনের ভিতরের একটা বিষয়, যে বিষয়টা কর্পোরেশনের চেয়ারম্যানের এখতিয়ারাধীন, সেটাকে নিয়ে যেভাবে বিষয়টিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি বলতে পারি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সর্বোচ্চ সম্মান আছে আমাদের রাজবংশী ভাষাভাষী মানুষদের প্রতি, কামতাপুর ভাষা মানুষের প্রতি, অন্যান্য ভাষাভাষী মানুষদের প্রতি। এখানে কেউ যদি এটা নিয়ে অপপ্রচার অপব্যাখ্যা করে সেটা অত্যন্ত দুঃখজনক এবং তার জন্য আমি মর্মাহত, এবং এ ধরনের ঘটনা হওয়া উচিত নয়, এইটুকু আমি বলতে পারি। এদিকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার তার বিরুদ্ধে ওঠা অভিযোগে জবাব দিতে চাননি। তিনি জানিয়েছেন এমন কিছু বলা উচিত নয় যাতে দলের এবং রাজ্যের ক্ষতি হয়। শালীনতা রেখে, রাজনৈতিক বুদ্ধি রেখে সবার চলা উচিত। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আমাদের দল এবং পশ্চিমবাংলার কোনো ক্ষতি হয়। এরকম কোনো ভাষা, এরকম কোনো কথার উত্তর দিতেও আমি নিজেকে মনে করি না। আমি এই ধরনের কথা আমি কখনো বলি বা কাউকে বললে তার সমর্থন বা তার বিরোধিতা করি। দল দেখবে, দল বিচার করবে নিশ্চয়ই। তবে দিলীপের কাটা ঠোঁট যে তৃণমূলের অন্দরে অস্বস্তি ক্রমশ বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আসন্ন বিধানসভা নির্বাচনের ময়দানে ভাষাগতভাবেও দলকে বেগ পেতে হতে পারে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।